যদি আজকে লোকাল বডিজ ইলেকশন হয়, there is a likelihood যে গভর্নমেন্টে যারা বসে আছেন ওদের লোকজনকে ওইখানে বসিয়ে দেওয়া হবে। তাহলে যখন জেনারেল ইলেকশন হবে তখন প্রবলেম হবে পলিটিশিয়ানদের জন্য। আর যদি আগে জেনারেল ইলেকশন হয়ে যায় তারপরে যদি লোকাল গভর্নমেন্ট হয় তাহলে দেখা যাবে যে যারা জেনারেল ইলেকশনে জয় হয়েছে তারা তাদের লোকজনকে ওইখানে ম্যানিপুলেট করে বসিয়ে দেবে। সো there is a problem। এই জন্য কিছু মৌলিক রিফর্মস করা দরকার। আর ওরা বসে তামাশা করছে সেখানে। আর্মি এজ এন ইনস্টিটিউশন করুক বা ওয়াকারুজ্জামান করুক, এন্ড আর্মড ফোর্সেস, এয়ারফোর্স আর নেভি ওরা মিলে করুক, আপনি কোনোদিন সরাতে পারবেন না। ডোন্ট গিভ মি দিস থট যে জনগণ করেছে। জনগণ 16 বছর কিছু করতে পারে নাই। জনগণ ডিড নাথিং। জনগণ তো বেরিয়েছে 5 তারিখে ইসের জন্য। আর্মি ছাড়া ইউ ক্যানট ডু ইট। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। যে কোনো দেশে জুডিশিয়ারি ইজ নট প্লেইং ইটস রোল। আপনি মবক্রেসের কাছে যদি জুডিশিয়ারি নিজের হাঁটু রাইখা দেয় তাহলে তো হবে না। আজ গতকালকে ইশরাকের কেসে কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল যে তারা রুল দেবে, স্টে দেবে। আজকে যে কারণে, আর কারণ কি বলবো এর আগে বলে দিয়েছি, মবক্রেসিয়ার এদের বিএনপি লয়ার, বিএনপি শোনো হাসিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি লয়ার এরকম একটা হুমকি দিয়েছে বিএনপির আইনজীবীরা, এটা কি সত্যি? কি ওরা গিয়ে তারপরে এটা হয়েছে। এখন এইটা আজকেও মৎস্য ভবনের দিকে সব বসা, আজকেও শাহবাগ যায়, আজকে লোকজন কাজ করতে পারছে না। এখন টেল মি সামথিং, এই যে মেয়রের যে মেয়াদ এটা তো উত্তীর্ণ, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন কিভাবে আপনি শপথ নিয়ে বসাবেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারপর আপনি চিটাগংয়ে কেন দিলেন শপথ? আপনি নর্থে একটা আমাদের ওই যে বেলার যে মহিলাটা আছে, ওর এনজিও, ওর একটা সাবসিডিয়ারি এনজিও, তার লোককে আপনি তার লোককে আপনি ওইখানকার কেন বানালেন অ্যাডমিনিস্ট্রেটর? আপনি একজন ব্রিগেডিয়ারকে রাওয়ার থেকে এনে করতে পারতেন। অনেক ভালো ভালো লোক আছে এই দেশে। এই দেশে আমাদেরকে এই ইম্পোর্টেড লোকজনের কোনো প্রয়োজনই নাই। We can run this country much better than anybody else. ইউনুস কি কোনো জিনিস নাকি? ইউনুস যে গ্রামীণ ব্যাংক থেকে 65 এর বেশি হয়ে গেছে, তার বয়স 70 হয়ে গেছে, সে রিজাইন করে না, সে মামলা করে। সে বলে যে আমার জন্য প্রযোজ্য না, ওদের যে হিউম্যান রিসোর্সেস যে এসওপি, ইটস নট ফর হিম, হি সেজ ইট ইজ ফর আদার্স। কি বলেন আপনি? এইগুলিকে আইনা বসাইছেন এইখানে। এই ইউনুসকে নিয়ে এসেছে এই চিলড্রেন্স পার্টি, এবং চিলড্রেন্স পার্টির দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা। আর ওয়াকারুজ্জামান সাহেবেরও দায়িত্ব হচ্ছে যে হি মাস্ট প্লে আ রোল, হি মাস্ট প্লে আ রোল। এই দেশ এভাবে নিচে যেতে পারে না। আমাদের কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন আছে। সেগুলি আমাদের না করে যদি আমরা ইলেকশনে যাই, ইউ উইল নট গেট এনি বেনিফিট। হয়তো তারপরও এখনই রাস্তাঘাটে রিক্সাওয়ালারা বলে হাসিনার আমল ভালো ছিল, ইলেকশনের পরে সবাই বলা শুরু করবে। বিকজ যদি আপনি কিছু রিফর্মস না করেন, মৌলিক রিফর্মস না করে যদি ইলেকশনে যান, আর এই যে চিলড্রেন্স পার্টি ইলেকশন কমিশনারকে যে বলছে যে আপনি বিদায় নেন ইলেকশন কমিশনকে, কেন আজকে কেন? বিকজ দ্বন্দ্ব আছে যে আগে কি লোকাল বডিজ ইলেকশন হবে না আগে ন্যাশনাল ইলেকশন হবে, কোনটা হবে? দুইটাতেই বিপদ আছে। যদি আজকে লোকাল বডিজ ইলেকশন হয়, there is a likelihood যে গভর্নমেন্টে যারা বসে আছেন ওদের লোকজনকে ওইখানে বসিয়ে দেওয়া হবে। তাহলে যখন জেনারেল ইলেকশন হবে তখন প্রবলেম হবে পলিটিশিয়ানদের জন্য। আর যদি আগে জেনারেল ইলেকশন হয়ে যায় তারপরে যদি লোকাল গভর্নমেন্ট হয় তাহলে দেখা যাবে যে যারা জেনারেল ইলেকশনে জয় হয়েছে তারা তাদের লোকজনকে ওইখানে ম্যানিপুলেট করে বসিয়ে দেবে। সো there is a problem। এই জন্য কিছু মৌলিক রিফর্মস করা দরকার।
আর ওরা বসে তামাশা করছে সেখানে। কোনোদিনই নির্বাচন দিতে চান নাই উনি, 3-4 বছর চালাতে চেয়েছিলেন। এনিওয়ে, আমি যে মাথা নাড়ছিলাম হ্যাঁ হ্যাঁ, আপনি একবার মাথা কেন নাড়ছিলেন। ওইটা একটু বলে দেই। বিকজ ইউনুস ইজ নট দি ওনলি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড যে নোবেল পেয়েছে। হি ইজ নট দি ওনলি ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান ইন বাংলাদেশ। আর তাও একটু বলে দেই, আচ্ছা থাকুক, ওইটা আর একদিন বলবো না যে বলেন, কিভাবে নোবেল পেয়েছেন, সেটা আরেকদিন বলবো, সেটা বলবো একদিন। বলেছি, অনেক জায়গায় বলেছি আমি। তারপরে ওয়াকারুজ্জামান সাহেবের ব্যাপারে যে কথাগুলি হচ্ছিল, আমার ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন অনেক কিছু। সি, ওয়াক্কার হ্যাড আ প্রবলেম বিকজ ওয়াক্কারের the GOCs were not under his control। অনেক আপনার আর্মি হেডকোয়ার্টারের সমস্যা ছিল, ওনাকে অনেক কিছু ঠিক করতে হয়েছে। এখনো যে সব 100% GOCs যেগুলি আছে ওনার পক্ষে আছে তাও কিন্তু না। এখন 100% ওনার পক্ষে আছে 46 ব্রিগেড, সিগন্যালস ব্রিগেড, ইঞ্জিনিয়ার্স ব্রিগেড এবং 9 ডিউ। যে গোপালগঞ্জের যে ঝামেলা হয়েছিল, আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছিল, দ্যাট ওয়াজ বিকজ অফ দ্য GOC of Jafar. He ignited that fire. So you see, এই ওনার তো প্রবলেম ছিল, যার জন্য উনি অনেক কিছু করতে পারছিলেন না বা পারেন নাই। এখন আস্তে আস্তে he has got control over the army, অনেক অংশে উনি কন্ট্রোল নিতে পেরেছেন। তো প্লিজ ডোন্ট ব্লেম ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান যদি না থাকতো তাহলে আপনি এই ফ্যাসিস্ট রিজিমকে সরাতে পারতেন না। ওই ছাত্ররা যত কথাই বলুক আর জনতার কথা বলুক, উনি যদি গুলি না করার যদি আদেশ না যেত তাহলে কেউ পারত না। আর্মি পুশ ছাড়া কোন দেশে কোন সরকারকে ফেলা যায়নি, নেভার। আপনি এরশাদকে ফেলেছেন, আর্মি পুশ করেছিল নুরুদ্দিন। আপনি পারবেন না কোন সরকারকে, বিকজ ওদের সাথেও তো লোকজন থাকে, পাবলিক থাকে ওদের সাথে পুলিশ থাকে, আমলা থাকে। ইটস নট ইজি। ইট ওয়াজ দি আর্মি which did it. Army as an institution করুক বা ওয়াকারুজ্জামান করুক, and armed forces, এয়ারফোর্স আর নেভি ওরা মিলে করুক, আপনি কোনোদিন সরাতে পারবেন না। ডোন্ট গিভ মি দিস থট যে জনগণ করেছে। জনগণ 16 বছর কিছু করতে পারে নাই। জনগণ ডিড নাথিং। জনগণ তো বেরিয়েছে 5 তারিখে ইসের জন্য। আর্মি ছাড়া ইউ ক্যানট ডু ইট। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। যে কোনো দেশে আপনার জিম্বাবুয়েতে কে করেছে? আর্মি পুশ করেছে সবখানে। ইটস নট সো ইজি। আর্মিকে ব্লেম করে কোনো লাভ নাই। হি ইজ ট্রাইং হিজ বেস্ট। ইলেকশনে ইউনূস সাহেব যেতে চায় না, উনি ক্ষমতা হাঙ্গরি। এবং কেন বললাম হি ইজ নট এ গুড ম্যান, বিকজ উনি যখন ক্ষমতায় ছিলেন 2.5 মাসের জন্য জাস্টিস হাবিবুর রহমান শেলির ক্যাবিনেটে, তখন উনি গ্রামীণটাকে ম্যানিপুলেট করে নিয়েছেন। বিকজ টেন্ডার যেটা হয়েছিল সেখানে কুইন্স ইয়েরা এসে এইখানে কুইন্স ছিল তখন না, কুইন্স এজেন্টসরা এসে এইখানে টেন্ডার গুলি ইয়ে করেছিল সোনার গায়ে বসে 7-8 দিন। দে লক দেমসেলস ইন এন্ড দে ডিড দিস। ওইখানে ইউনূস ছিল না। ইউনূস ছিল যেহেতু ক্ষমতায়, হি ম্যানেজ দিস লাইসেন্স। নাম্বার 1। নাম্বার 2, ইউনূসকে ভালো লোক কেন বলবেন আপনি? ইউনূস কেন ডিজিটাল ওয়ালেট নিল? আমার প্রশ্ন। ক্ষমতায় আসার পর আমার প্রশ্ন, উনি কেন প্রথম ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন? আমার প্রশ্ন, এই ম্যান পাওয়ার লাইসেন্স প্রথম যেটা ওনার গভর্নমেন্ট ইস্যু করেছে, দ্যাট ইজ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস। উনি ইউনিভার্সিটি কেন নিলেন? ওনার কোনো প্রয়োজন ছিল না। আর ওইখানে কি ট্রাস্টিসের বাইরে ওনার ভাইয়ের, ওনার এক ছোট ভাই আছে, লামিয়া আছে, এদেরকে দিয়ে উনি এসব কাজ করছেন। হ্যাজ এনি হেড অফ গভর্নমেন্ট অর স্টেট ডান দিস ইন বাংলাদেশ? যে নিজের স্বার্থে কাজ করেছে, লুটপাট করেছে, কিন্তু এইসব কাজ করে নাই যে উনি নিজে এই জিনিসগুলি নিচ্ছে। এখন এই যে স্টারলিংক আছে, এইটার মধ্যে উনি থাকবে। উনি এই যে চায়না হসপিটাল বানাবে, উনি অলরেডি একুইজিশন হয়ে গেছে কত একর জমি যেন এই হসপিটালের জন্য।
কি বলেন আপনারা? উনি উনি ওনার ওই যে ইয়ে বেচেন সোশ্যাল বিজনেস, এখন এইখানে বলতেছে উনি সব সোশ্যাল বিজনেস করতেছে না, আর মানুষ পায় নেই বেকুব বানানের। লেট হিম এক্সপ্লেন হোয়াট সোশ্যাল বিজনেস ইজ, একটু বুঝায় দেন। উনি কি আপনি মনে করেন যে উনি যে বিদেশে গিয়ে বক্তৃতা করেন, কে করে? দিস কমিউনিকেশন কোম্পানি ইন লন্ডন, ওনার যে পিআর কোম্পানি আছে, তারা এইসব বক্তৃতা অ্যারেঞ্জ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখে, এই করে, ওই কত টাকা পাবে ওইটা ঠিক করে, তারপরে আপনার ওইখান থেকে তারা কমিশন পায়। উনার যে কমিউনিকেশন কোম্পানি ইন লন্ডন, নাম আমি এর আগে বলেছি, তো এই জন্য আজকে আর বলছি না। সো ফর গড সেক ডোন্ট টেল মি দিস। উনি ওইখান থেকে যে আয় করে বক্তৃতা দিয়ে, কোথাও $7,000 পায়, কোথাও $10,000 পায়, ওই যে সেটা পায়, ওইটা এখানে ডিক্লেয়ার করে ইনকাম ট্যাক্সে উনি, কিন্তু ট্যাক্স দেয় না। উনি বলে আই এম আ ওয়েজ আর্নার। উনি কই থেকে ওয়েজ আর্নার হয়ে গেল? ওয়েজ আর্নার তো আমরা এই স্কিমটা করেছি যে ট্যাক্স দেবে না, এই যারা আমাদের লেবার আছে বা অন্যরা আছে, সৌদি আরব, ইউএই, অন্য সব দেশে কাজ করে, ওদের জন্য ওয়েজ আর্নার স্কিমটা আছে, নট ফর পিপল লাইক ইউনুস, যারা $7,000-8,000 বক্তৃতা দেয়, বছরের শেষে তারা $1,00,000 বা হোয়াট এভার দে গেট। সো ইউ সি, এই জন্য আমি মাথাটা নাড়ছিলাম, দ্যাট ফর গড সেক ডোন্ট আপনার কাছে regard it as a good man.